এই হাদিসটা অন্য জায়গায়ও আসছে, বিভিন্ন জায়গায় বুখারী শরীফে আছে। এই হাদিসটা বুখারী শরীফে আরো বিভিন্ন জায়গায় আছে, অন্য জায়গায় আছে যে নাকি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এইটুক শুধুমাত্র মিয়াতাবার রাত পড়ে আনবো খালায়া ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুইটা শব্দ যদি কেউ 100 বার পড়ে আর সাগরের ফেনা পরিমাণ তার গুনাহ হয়, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, আল্লাহর ওয়া বিহামদিহি প্রশংসা সহকারে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, তাসবিহ করবে আল্লাহর প্রশংসা সহকারে। যার প্রশংসা করা হয় তখন এখানে ভালোবাসা, আন্তরিকতা, সম্পর্ক বোঝা যায়। আল্লাহ পবিত্র এই কথাটি ইঙ্গিত করে দিয়েছে, সাবধান ইন্টারপ্রেট করবার বাধ্য হয়ে গেছে। আল্লাহ পবিত্র, তাকে যদি কেউ অপবিত্র করতে চায় তার জন্য শাস্তি আছে, তারহিব বোঝায়। আর আল্লাহ প্রশংসার বিপরীত এই কথার মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, তারহিব বোঝায়। ইসলামের বিধানই হলো দুইটা জিনিস থাকবে, একটা হলো তারহিব আর একটা হলো তারহিব। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'আ ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। মুমিনের সিফাতে হলো দুইটা জিনিস তার সামনে থাকবে, আল্লাহ ভয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা, আন্তরিকতা। আল্লাহ তাআলা ভয় এবং আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা নিয়ে আল্লাহর নৈকট্য হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আজকে সবক শেষ, সবার কি সবক শেষ, এর অর্থ হলো পড়ালেখা একদম শেষ, ঠিক না? এবার কি করতে হবে? পড়ালেখা শেষ হবে, খাও দাও ফুর্তি। একটা ঘটনা শুরু করি, সময় যেহেতু অনেক হয়ে গেছে, একটা ঘটনা বলি। দারুল দেওবন্দে যে কৃতি সন্তানগুলো আছে, একদম অন্যতম কৃতি সন্তান, তার নাম হলো আনোয়ার শেখ হাসমি। আনোয়ার শেখ হাসমি যে জামাতে পড়তেন, তিনি ছিলেন ফার্স্ট বয়, সেকেন্ড বয়। আর তার কাছে তিনি প্রথম ছিল, তার নাম ছিল ওয়াজিহুল্লাহ বাংলাদেশী। বাড়ি কোথায়? বাংলাদেশ। আনোয়ার শেখ হাসমি দারুল দেওবন্দের শেখ হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়েন। এক পর্যায়ে তিনি দারুল দেওবন্দ থেকে বের হয়ে ঢাবেল চলে গেলেন। ওই সময়ে বাংলাদেশের শেখ হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ঢাবেল যায় পড়ালেখা করছে, দেওবন্দ ঢাবেল পড়ছে। লাইভ চলে যাচ্ছে, আনোয়ার শেখ হাসমি লাইভ চলে যাচ্ছে। যখন চলে গেলেন তখন কারিম তৈয়ব সাহেব মোতাবেক হইল নতুন করে, এই কারণে চলে গেছিল, এটাই ছিল মূল বিষয়। এখন চিন্তা করলো আনোয়ার শেখ হাসমির থেকে আরো ভালো শেখ হাদিস কোথায় পাওয়া যায়? বলেন তো দেখে কোথায় পাওয়া যায়? কেন? এক নাম্বার। আর আনোয়ার শেখ দ্বিতীয়, সেকেন্ড নাম্বার। আর ফার্স্ট বয় তিনি ওয়াজিহুল্লাহ বাংলাদেশী। মানে ওরা চিঠি পাঠাইলো, দারুল দেওবন্দের শেখ হাদিসের পদ খালি হয়েছে, আপনাকে আমরা দারুল ঐতিহাসিক শোরা সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি তশরিফ আনেন। এই তশরিফ আনেন, তোমরা তশরিফ নেওয়া পারে তশরিফ। এই জন্য এই ওয়াজিহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলো, আপনি তশরিফ আনেন। উনি এই চিঠি পাওয়ার পরে দুই চোখের পানি ঝরঝর করেছে, আর চিঠির উত্তর লিখলেন ওয়াজিহুল্লাহ আফদ ওয়াজিহুল্লাহ বাকি লিখেরা। ওয়াজিহুল্লাহ যেদিন দারুল দেওবন্দের এক নাম্বার ছাত্র ছিল, সেই দিন ওয়াজিহুল্লাহ ছিল বাংলাদেশে আসার পরে কিতাবের সাথে তার কোনো সম্পর্ক নাই, মোতালা আর হয় না, কিতাবপত্রের সঙ্গে কোনো যোগসূত্র নাই। এই জন্য ওয়াজিহুল্লাহ আজ পর্যন্ত আর ওয়াজিহুল্লাহ বাকি নাই। আনোয়ার শেখ কাশ্মীরি দারুল দেওবন্দ থেকে ফারেক হওয়ার পরে মোতালা করতে করতে উনি আনোয়ার শেখ কাশ্মীরিতে পরিণত হয়েছে। আর ওয়াজিহুল্লাহ বাংলাদেশে আসার পরে আর ওয়াজিহুল্লাহ বাকি থেকে যায়। তোমরা কি ওয়াজিহুল্লাহর মতো হইবা নাকি আনোয়ার শেখ কাশ্মীরির মতো হইবা? আল্লাহ তাদেরকে আনোয়ার শেখ কাশ্মীরি বানাই। তোমাদের পড়ালেখা একেবারে পরিপূর্ণ শেষ হয়ে গেছে, ঠিক না? পড়ালেখা করলে পরে বুঝতে পারবা। এইটুকু পড়ালেখা এখনো শুরু হয়নি, পড়ালেখা এখনো
শুরু হয় নাই, যারা পড়ালেখা করতে চায় তাদের জন্য মাত্র অনুমতি দেওয়া হলো। পড়ালেখা করবা তোমরা, অনুমতি আছে। আজকে এজাজত দেওয়া হলো, এর অর্থ হলো অনুমতি দেওয়া হলো। তোমাদের পড়ালেখা এখনো শুরু হয় নাই, পড়ালেখা শুরুই হয় নাই। একটু পড়ালেখা করার পরে কেউ যদি পড়ালেখা করে তাহলে সে পড়ালেখা করতে পারবে, পড়াশোনা হবে না, প্রাপ্ত হবে না, বিভ্রান্ত হবে না, রাস্তা আউট হবে না, রং হবে না। আর একটু পড়ালেখা না কইরা কেউ যদি পড়ালেখা করতে চায় তাহলে সেটা মৌলুদ হবে, আলবানি হবে, সাকিব নায়ক হবে। এই জন্য এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য এই দৌড় পর্যন্ত, এই বিশ্লেষণ পর্যন্ত বসতে হবে। এর অর্থই হলো তোমাদের মাত্র পড়ালেখার অনুমতি দেওয়া হলো। পড়ালেখা কিছুই হয় নাই, পড়লে পরে বুঝতে পারবা আর তোমার পড়ালেখা কতটুকু হয়েছে। একটা ঘটনা মুফতি আব্দুল রহমান, মুফতি আজম বাংলাদেশ, উনি আমাকে বলছিলেন পটিয়া মাদ্রাসার মসজিদের মধ্যে আল্লামা ইউসুফ বিন নুরি আসছিলেন। উনি পটিয়া মাদ্রাসার মসজিদের মধ্যে বলছিলেন, মাই কসম করকে তাহসিন হো, মাই সবচেয়ে বড় জাহেল হো। কি বলছেন? সবচেয়ে বড় জাহেল। তখন মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, আরে উনি এত তাকলিফ করে, উনি বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের সবচেয়ে বড় আলেম, হাজার শাহ কাশ্মীরি এক নম্বর সান্দিপ, মারিফুল কোরআনের উনি মুসান্নিফ, আর উনি এখানে তাকাল্লুফি করতে করতে যাইয়া উনি বলতেছে, ভাই প্রথম তোকে কাছে থাকো, ভাই সবচেয়ে বড় জাহেল হোক। এত তাকাল্লুফি করা ভালো না, এত তাকাল্লুফি করা কি ভালো? মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যেদিন পটিয়া মাদ্রাসায় আমাকে আবু দাউদ পড়াইবার জন্য দিল, আর আমি বজলুল মজহুদ, কার লেখা? বজলুল মজহুদ কার লেখা? মাশাআল্লাহ। তো খলিল আহমদ সাহারুনপুরি রাহমাতুল্লাহি আলাইহির লেখা বজলুল মজহুদ যখন আমি মুতালা করলাম, তখন আমি বুঝতে পারলাম যে উনি কেন এই কথা বলছিল, এবং আমি নিজেও বুঝতে পারলাম মাইবি সবচেয়ে বড় জাহেল। যত পড়ালেখা করবো তত বুঝতে পারবা তোমার জ্ঞানের পরিধি কতটুকু, আর তুমি কত বড় জ্ঞানী এবং কত বড় জাহেল। যার ভিতরে কোনো মাল নাই, যার ভিতরে কোনো এলেম নাই, এগুলি ফরর ফরর করে। ছোট কূপের মধ্যে ব্যাং খালি নাচ, আর যার পড়ালেখা আছে এগুলি বেশি লড়াচড়া করতে হবে। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে যাব, এক লোক আমাকে বলল, মদিনায় কি করবেন আপনি, এখানে কি পড়ালেখা আছে? কথা প্রসঙ্গে বলছিল, আমি চিন্তা করলাম, কি রে, আমি তো যাচ্ছি পড়ালেখা করবার লাগি, আর এই লোকে পড়ালেখা কি করবেন? যখন গেলাম প্রথম দিন এক ওস্তাদ ক্লাসের মধ্যে আসলেন, তার নাম হলো আহমদ আল গারনি। উনি বোর্ডের মধ্যে 140টা কিতাবের নাম লেখো, লেখা বললেন এই এক একজন ছাত্রকে একটা একটা কিতাব দিছে, আর বলছে প্রত্যেকেই এই কিতাবটা তাহকিক করে নিয়ে আসবে। আমি মনে মনে চিন্তা করলাম, কিরে কিতাব কেমনে তাহকিক করে? আমি তো তাহকিক জানি না, জীবনে পড়ি নাই। আমি শুধুমাত্র জানি জরাবা, এটার তাহকিক জরাবা ফেলে মাঝি ওখানে মোজাক্কেরা গায়ে ভুগিয়া জরাবা কি ফেলে মাঝি ওখানে মোজাক্কেরা গায়ে, এর বিষয়ে আমি জানি না। আমি কিতাব কিভাবে তাহকিক করি? 140টা কিতাবের নাম লেখলো। এখন আমি তো কোনো কিতাবের নাম জীবনে কোনোদিন শুনি নাই, কিতাবের মুআল্লিফের নাম কোনোদিন শুনি নাই। এই কিতাবের ভিতরে কি আছে আমি এখন চিন্তা করতে লাগলাম, কিতাবের ভিতরে কি আছে, আর এই মৌলবী যে কইলো কি আর কি পড়ালেখা করবে। হ্যাঁ ভাই চিনি, হ্যাঁ ভাই জানেন, মানে হ্যাঁ সমাধান কি? সমাধান একটাই, পড়ালেখা করতে হবে। কি করতে হবে? পড়ালেখা করতে হবে। দুইটা বাক্য বলি, শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই ধরনের পরিবেশের মধ্যে তিনি বলতেন, তোমরা যেখানেই যাও ফুল হইবা, কাটা হইও না। একটা মানুষ ফুলও হইতে পারে, আবার কি কাটাও হইতে পারে। এক ধরনের লোক আছে যেখানেই যায় এখানে হ্যাজ বাজায়, এখানে হ্যাজ বাজায়, এখানে হ্যাজ বাজায়, আর হ্যাজ ভাঙার দিকে যায়। বাশিরু ওয়ালা তুনাফিরু। এখন আমাদের দেশের কিছু মানে পাগলা মৌলবী এগুলি দিন ধর্মটাকে বানাই দিছে নাফিরু ওয়ালা তুবাশিরু। এটা কি দিন? খালি কোথায় খালি কোথায় খালি কোথায়, কি যে ওদের কাছে পিন আছে, আল্লাহু আকবার। এত পিন কোথায় পাইলো ওরা মারবার লাগে।
খালি ফিট মারে। কি করে ফিট মারে? আল্লাহ রাসূল ফিট মারতো না, সাহাবায়ে কেরাম ফিট মারতো না। হাদিসের মধ্যে ফিট মারার কথা নাই, ইসলামের মধ্যে ফিট মারার কথা নাই। ইসলামের মধ্যে আছে কি বাশিরু ওয়ালা তুনাফিরু। আমার যে ফুটবল খেলা হয়েছিল তখন ওরা এয়ারপোর্টের মধ্যে এই হাদিসটা লিখে দিয়েছিল। তখন যেই নামতো মানে অবাক হইতো, এই কথাটা কি মুহাম্মদ বলে গেছে? বাশিরু ওয়ালা তুনাফিরু, সাক্কিরু ওয়ালা তুনাফিরু, এই কথাগুলি কি মুহাম্মদ বলছে? সত্যি কি মুহাম্মদ বলছে? যদি মুহাম্মদ এই কথা বলে থাকে তাহলে মুহাম্মদের ধর্ম সন্ত্রাসী ধর্ম হতে পারে না, মুহাম্মদের ধর্ম কোনো জঙ্গিবাদের ধর্ম হতে পারে না। আসলে সত্যি মুহাম্মদের ধর্ম কোনো সন্ত্রাসী ধর্ম নয়, মুহাম্মদের ধর্ম কোনো জঙ্গিবাদের ধর্ম নয়। আমরা মুহাম্মদের ধর্মকে সন্ত্রাসী আর জঙ্গিবাদ বানাইছি, আমরা বানাইছি। এই জন্য বাশিরু ওয়ালা তুনাফিরু, ফুল হয়েও কাটা হবে না। আর একটা বাক্য তারেক জামিল আমাদের বসুন্ধরা মসজিদে বলছিলেন, ঘরে যাও কি তো খাদের মনকে যাও, মাহতুব মনকে না। আমাদের ছাত্ররা সারা বছর থাকে এখানে ওইখানে মাদ্রাসায়, আর বাড়িতে গেলে পরে বাপ দৌড়ের উপরে থাকে বাজারে, হযরত শিবলাই আর মা তো অপশনই নেই পাক করা, রান্না করা, কাপড় ধোয়া, হযরত শিবলাই। এই জন্য তারেক জামিল কি বলেছে? ঘর যাও কি খাদের পক্ষে যাও, মাহতুব পক্ষে না যাও। শেষ কথা, রফি উসমানী ইবনে মুফতি শফি উসমানী মুফতি আজম পাকিস্তান রাহমাতুল্লাহি আলাইহি, তার ছেলে রফি উসমানী বলার পরে কি মুফতি আজম পাকিস্তান রফি উসমানী, তার বাবা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলছিলেন। উনি বলছিলেন মরবার আগে প্রতিদিন প্রতিবেলা সব সময় একটা বাক্য বলতো, এক হাসরত মেরা বাকি और ये कबर तक जाएगी। ये बोलतो एक हसरत मेरा बाकी है और ये कबर तक जाएगी।